এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতির হৃদয়স্থল। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাংলাদেশের এই অর্থনৈতিক হৃদয় আসলে কি? পরিবর্তনের কারিগর প্রধান উপদেষ্টা বলেছেন, যদি কেবল মেনে নেওয়া হয় তাহলে পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি মেনে নিতে রাজি নন, বরং বদলে দিতে চান। এ কারণে তিনি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রকে রূপান্তরিত করতে চাচ্ছেন। তার লক্ষ্য এটিকে আন্তর্জাতিক মানের করে তোলা। এই প্রাণকেন্দ্র আর কিছু নয়, এটি চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যদি এই হৃৎপিণ্ড দুর্বল হয়, তখন ডাক্তার ডাকা, বুদ্ধিজীবী আনা কোনো কিছুই মেরামতের জন্য যথেষ্ট নয়, কারণ তাতে গতি ফিরে আসে না। একটি ক্ষুদ্র হৃৎপিণ্ড যার ভেতরে সমস্যা বিদ্যমান, তাকে যতই বাহ্যিকভাবে সুন্দর করা হোক না কেন, ভেতরে রক্ত প্রবাহ সীমিতই থাকে। চট্টগ্রাম সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অর্থনীতির হৃদয় হলো এই চট্টগ্রাম বন্দর। যদি এই হৃদয় দুর্বল থাকে তাহলে চলবে না। এর আকার বাড়াতে হবে, বিশ্বমানের করতে হবে। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বন্দর ব্যবস্থাপক ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন চট্টগ্রাম বন্দরে। যদি আমরা একমত হই যে চট্টগ্রাম বন্দরই বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড, তাহলে এটিকে ছোট করে রাখলে চলবে না। এই কেন্দ্রবিন্দুকে আন্তর্জাতিক মাপের করতেই হবে। যখন এটি বৈশ্বিক আকার ধারণ করবে, তখনই সঠিকভাবে কাজ করবে। হৃদয়ের মতোই রক্ত প্রবাহিত হবে। এই লক্ষ্যেই সরকার উদ্যোগ নিচ্ছে। শেকড় থেকে শিখর প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এই কেন্দ্রকে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সংযুক্ত করতে হবে। তিনি ইতোমধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং নেপালের সঙ্গে আলোচনা করেছেন। যারা যুক্ত হবে তারা উপকৃত হবে, আর যারা পিছিয়ে থাকবে তারা হারাবে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি চট্টগ্রাম বন্দর, এর কোনো বিকল্প নেই। বিশ্ব দ্রুত এগিয়ে চলেছে, আর বাংলাদেশ অনেক দিকেই পিছিয়ে আছে। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাই আমি পরিবর্তনের পক্ষে চাপ দিচ্ছি। আমি বলেছি, বন্দরের দায়িত্ব বিশ্বমানের পরিচালকদের হাতে তুলে দিতে হবে। আশা করি একদিন সবাই বুঝবে এই সিদ্ধান্তের গুরুত্ব। তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষ বন্দর ব্যবস্থাপকরা যাতে অংশ নিতে পারে সেই চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত গতি আসেনি। সবাইকে তিনি আহ্বান জানান দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরের সাথে নিজের শৈশবের স্মৃতিচারণা করে ডক্টর ইউনূস বলেন, আমি বহুদিন ধরেই এই সফরের জন্য অপেক্ষা করছিলাম। এই বন্দর আমার কাছে নতুন নয়, ছোটবেলা থেকেই এর সঙ্গে পরিচিত। এটি অনেক বদলেছে, তবে পরিবর্তনের গতি খুবই ধীর। তিনি বলেন, আমি যখন সুযোগ পেলাম তখন থেকেই ভেবে আসছি কিভাবে আরও উন্নতি আনা যায়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।